নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুরে ছাত্র শিবির ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। নারী নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, সংঘর্ষের ঘটনার বিস্তারিত জানাবেন এবং সংঘর্ষের সূত্রপাত মূলত গত শনিবার কাশেমবাজার জামে মসজিদে ইসলামী ছাত্র শিবির কোরআন শিক্ষা বিষয়ক একটি কর্মসূচির আয়োজন করে। সেখানে যুব দলের ইউনিয়ন কমিটির আহ্বায়ক ফারুক সহ বেশ কয়েকজন কর্মী গিয়ে তাদের কাছে জবাবদিহিতে চান যে মসজিদে কেন এই ধরনের কর্মসূচি করছেন, এবং যুব দলের পক্ষ থেকে অভিযোগ হচ্ছে সেখানে তারা ফর্মও বিতরণ করছিলেন। এই এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপরেই ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের কর্মসূচিতে হামলা চালানো হয়েছে এবং নেতাকর্মীদেরকে আহত করা হয়েছে এমন অভিযোগে রবিবার দুপুরে সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এবং একই সাথে বিকেলে অর্থাৎ আসরের নামাজের পর একই মসজিদে কোরআন বিষয়ক আরেকটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সেই কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থান থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং এই খবর পেয়ে আসরের নামাজের পরপরেই যুব দলের স্থানীয় নেতাকর্মীরা সেখানে যায় এবং তাদেরকে এই ধরনের কর্মসূচি মসজিদে করতে দেবেন কেন করছে এই বিষয়ে কথা বলে এক পর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং পরবর্তীতে এটি সংঘর্ষের রূপ নেয়। তো ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে অভিযোগ হচ্ছে তাদের শনিবার এবং রবিবারের দুটি শান্তিপূর্ণ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা বিনা উস্কানিতে বাধা তৈরি করে এবং তাদের নেতাকর্মীদেরকে পিটিয়ে আহত করে এবং মসজিদের মধ্যে তাদেরকে অবরুদ্ধ করে থাকে আর রাখে। আহত নেতাকর্মীদেরকে চিকিৎসায় তারা বাধা দেয়। অন্যদিকে যুবদলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে মসজিদে ইসলামী ছাত্র শিবির বারবার রাজনৈতিক কর্মকাণ্ড করছে এবং শুধু কর্মকাণ্ড করছে না, তারা এই কর্মসূচি থেকে মূলত মসজিদ থেকেই রবিবারে অর্থাৎ গতকাল মসজিদ থেকেই যুবদলের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে বলে ইসলামী ছাত্র শিবির পাল্টা অভিযোগ করে। এবং এই যে সংঘর্ষের ঘটনায় পরবর্তীতে রাতে ইসলামী ছাত্র শিবির এবং জামাত এবং বিএনপি যুবদলের পক্ষ থেকে জেলা শহর মাইজদিতে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং ইসলামী ছাত্র শিবির রাত ৮টার দিকে জেলা শহরে সংবাদ সম্মেলন আয়োজন করে এই ঘটনার প্রতিবাদ জানায় এবং ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানায়। পাশাপাশি জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে জানানো হয়েছে যে এই পর্যন্ত ৪৯ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে বেশিরভাগে হাসপাতালে এখনও ভর্তি রয়েছেন বলে হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে। যদিও আমরা সংবাদে বলেছি যে ৪০ জন আহত, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে হসপিটালের দুদলের ৪৯ জন এই পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন এবং বেশিরভাগে এখনও হসপিটালে ভর্তি রয়েছেন। আর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন যে ঘটনা জানার পরে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে যায়, বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনীর একাধিক টিম সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং মসজিদে যে শিবিরের নেতাকর্মী যাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে তাদেরকে নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে তাদের যে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এখনও নেয়াজপুর সহ জেলা শহরে আসলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। দুপক্ষই পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে জেলার সিনিয়র নেতা যারা রয়েছেন বিএনপি এবং জামাত শিবিরের, তারা বলছেন যে যেই দল ফ্যাসিবাদ বিরোধী দুটি দলে আন্দোলন করেছিল তাদের মধ্যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা অনাকাঙ্ক্ষিত এ নিয়ে যেন পরিস্থিতির অবনতি না হয় সেদিকে তারা সতর্ক রয়েছেন। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালীতে ছাত্র শিবির যুবদলের মধ্যে সংঘর্ষ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের।